Welcome to my another new travel vlog. And today I am in Noaspulli with Santa. And today I will explore the beauty of Noaspulli, and you will get full travel guide of Noaspulli. So let's start. বাংলাদেশের সাহিত্যের আকাশে যিনি ছিলেন এক উজ্জ্বল ধ্রুবতারা, যার কলমের জাদুতে হিমু থেকে মিসির আলী হাজারো চরিত্র জীবন্ত হয়ে ধরা দিয়েছে আমাদের কাছে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় গল্প জাদুকর হুমায়ুন আহমেদ। তার লেখা যেমন ছিল জীবন ঘনিষ্ঠ, তেমনি ছিল কল্পনার রঙে রাঙানো। আর সেই কল্পনার এক অনন্য বাস্তব রূপ হলো নোয়াজপল্লী। এটি কেবল একটি বাগান বাড়ি নয়, বরং হুমায়ুন আহমেদের চিন্তা, জীবন দর্শন এবং তার সৃষ্টিশীল যাত্রার এক জীবন্ত দলিল। আজকের ব্লগে আমরা আপনাদের নিয়ে যাব গাজীপুরের সেই নন্দন কাননে, যেখানে প্রকৃতি আর স্থাপত্য মিলেমিশে একাকার হয়ে আছে। ঢাকা থেকে খুব কাছেই গাজীপুর জেলার পিরোজআলী গ্রামে অবস্থিত এই নোয়াজপল্লী। এখানে পৌঁছানো বেশ সহজ। আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুরের চৌরাস্তা, সেখান থেকে চলে আসতে হবে হোতাপাড়া বাস স্ট্যান্ডে। ঢাকা থেকে যার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। দেন অটো বা লেগুনায় করে চলে আসতে হবে ল্যাংড়া মার্কেট অ্যান্ড দেন নোয়াজপল্লী। হোতাপাড়া থেকে প্রায় 8 কিলোমিটার ভিতরে পিরোজআলী গ্রামে নোয়াজপল্লী অবস্থিত। অটোরিকশা বা ছোট কোনো যানে করে যাওয়ার এই 8 কিলোমিটার পথটি আপনার মন ভালো করে দেবে। দুপাশে শালবনের ছায়া আর সরপিল রাস্তা আপনাকে মনে করিয়ে দেবে হুমায়ুন আহমেদের কোনো উপন্যাসের দৃশ্য। শালবনের ভিতর দিয়ে ছোট ছোট কুটির শিল্পের দোকান পেরিয়ে যখন আপনি নোয়াজপুলের মূল ফটকে পৌঁছাবেন, তখনই এক অন্যরকম প্রশান্তি আপনাকে ঘিরে ধরবে। ফটক পেরিয়ে ভিতরে পা রাখলে চোখ জুড়িয়ে যাবে বিশাল সবুজ ঘাসের গালিচা দেখে। মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বড় শেফালি গাছ, আর তার পাশেই হুমায়ুন আহমেদের প্রিয় বাসভবন হোয়াইট হাউস। সাদা রঙের এই দোতলা বাড়িটির প্রতিটি ইট যেন লেখকের স্মৃতির কথা বলে। হোয়াইট হাউসের সামনেই দেখা মিলবে স্যারের একটি দৃষ্টিনন্দন মুরাল। তার পাশে রয়েছে দৃষ্টিনন্দন একটি সুইমিং পুল। মূল ফটকের ডান দিকে তাকালে আপনি দেখতে পাবেন হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন এবং তার ছেলে নোয়াসের একটি সাদা রঙের ভাস্কর্য। নোয়াসের নামে এই 40 বিঘা জমির উপর গড়ে ওঠা এই স্বপ্নপুরী 1987 সালে মাত্র 22 বিঘা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর পরিধি অনেক বিস্তৃত। নুহাশপল্লীর পূর্ব দিকে গেলে আপনি দেখা পাবেন দৃষ্টিবিলাস নামে একটি অত্যাধুনিক ঘরের। অদ্ভুত ব্যাপার হলো, এর ছাদ তৈরি করা হয়েছে টিন দিয়ে, যেন বৃষ্টির দিনে ঝমঝম শব্দের উন্মাদনা উপভোগ করা যায়। স্যারের সৌভাগ্য ছিল তিনি এই বারান্দায় বসে পূর্ণিমা আর বৃষ্টির শব্দ উপভোগ করতেন। এর পাশেই গড়ে তোলা হয়েছে দেশি বিদেশি খেজুর গাছের অপরূপ সুন্দর এক বাগান, যেখানে বিশ্রামের জন্য দোলনা সেট করা হয়েছে। দৃষ্টিবিলাসের সামনেই লিচু গাছের উপর নির্মিত হয়েছে ট্রি হাউস। ছোটবেলার গল্পের মতো গাছের উপর এমন ঘর দেখে যে কেউ মুগ্ধ হবে। এছাড়া কাছে রয়েছে কাঠের তৈরি বিশাল সব দাবার গুটি সম্বলিত একটি দাবার ঘর। একটু সামনে এগুলি আপনি দেখতে পাবেন দুর্লভ সব ঔষধি গাছের এক বিশাল সংগ্রহশালা। প্রায় 300 প্রজাতির গাছ আছে এখানে, যার প্রতিটি গায়ে লাগানো আছে পরিচিতি ফলক। এই বাগানের পাশেই আছে একটি টলটলে পদ্মপুকুর। পদ্মপুকুরের মাঝখানে পাথরের তৈরি একটি মৎস্যকন্যা, যেন পর্যটকদের অভ্যর্থনা জানাচ্ছে। শিশুদের বিনোদনের জন্য এর ঠিক পাশেই উঁচু ঢিবির উপর নির্মাণ করা হয়েছে একটি বিশালাকার রাক্ষসের মূর্তি। এগুলো সবই লেখকের শিশুসুলভ মনের বহিঃপ্রকাশ। নোয়াজপল্লীর অন্যতম সেরা আকর্ষণ হলো দিঘি লীলাবতী। প্রাচীন আদলে নির্মিত এই দিঘির মাঝখানে রয়েছে একটি ছোট দ্বীপের মতো জায়গা। দিঘির পাড় জুড়ে ছায়াঘেরা গাছপালা একে এক মায়াবী রূপ দিয়েছে। এই দিঘির পাড়েই স্যার তৈরি করেছিলেন ভূতবিলাস নামে একটি বাংলো। ঢাকায় বিলাসবহুল জীবন থাকলেও জীবনের শেষ দিনগুলো অনেকটা সময় তিনি কাটিয়েছিলেন তার নিজ হাতে গড়া এই নোয়াজপল্লীতে। 2012 সালের 19 জুলাই স্তব্ধ হয়ে গেছিল বাংলা সাহিত্যের জাদুকরী কলমটি। ক্যান্সারের সাথে লড়াই করে নিউ ইয়র্কের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছা অনুযায়ী পরম মমতায় গড়ে তোলা এই নোয়াজপল্লীর লিচুতলাতেই তাকে সমাহিত করা হয়। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নোয়াজপল্লী দর্শকদের জন্য খোলা থাকে। প্রবেশ মূল্য মাত্র 200 টাকা। তবে বছরের 2টি দিন, 13 নভেম্বর তার জন্মদিন এবং 19 জুলাই তার মৃত্যুবার্ষিকী, এটি সবার জন্য উন্মুক্ত থাকে। আপনি যদি হুমায়ুন ভক্ত হন বা প্রকৃতির মাঝে হারানো স্মৃতি খুঁজতে চান, তবে নোয়াজপল্লী আপনার জন্য সেরা গন্তব্য। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভ্রমণে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।